According to meaning, assertive, interrogative, imperative, optative and exclamatory এই 5 প্রকারের সেন্টেন্স আমরা দেখেছি। এরপরে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের সম্পর্কে ধারণা এবং আলোচনা, গঠনগত আলোচনা এই ভিডিওতে থাকছে। এরপরে সেটা আলোচনা করা যাক। স্ট্রাকচার অফ সেন্টেন্সের আলোচনাতে সিম্পল সেন্টেন্স কাকে বলে? একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়েই এই ক্লজটি তৈরি হবে। দেখা যাচ্ছে আই লাইক কফি, ম্যারি লাইকস টি, হি ডিড ইট। এইগুলোই হচ্ছে গিয়ে এর স্ট্রাকচার এবং উদাহরণ। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যেটা কোনো কনজাংশন বা সেমিকোলন দিয়ে জয়েন করা থাকবে। যেমন এখানে দেখা যাচ্ছে আই লাইক কফি অ্যান্ড হি লাইকস টি, এখানে অ্যান্ড দিয়ে জয়েন হয়েছে। অ্যান্ডটা একটা কনজাংশন আমরা জানি। এখানে 7টা কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, অ্যান্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, সো, এগুলো দিয়েই এই জয়েনিংগুলো হয়ে থাকে, এই জয়েনগুলো হয়ে থাকে আর কি। যেমন আই লাইক কফি অ্যান্ড হি লাইকস টি, এখানে অ্যান্ড দিয়ে জয়েন হয়েছে। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যাকে প্রিন্সিপাল ক্লজ আমরা বলে থাকি আর কি, আর একটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যেমন এখানে দেখা যাচ্ছে উই মিসড আওয়ার ট্রেন বিকজ উই আর লেট। এখানে বিকজ উই আর লেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর উই মিসড আওয়ার ট্রেন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে বিকজ উই আর লেট। তারপরে আওয়ার ডগ বার্কস হোয়েন সি হিয়ার্স এ নয়েজ। এখানে হোয়েন সি হিয়ার্স এ নয়েজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা ডিপেন্ড করছে আওয়ার ডগ বার্কস এর উপরে, সেই জন্য এটা হচ্ছে আওয়ার ডগ বার্কস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবারে এই যে জয়েন করা থাকে, বিকজ দিয়ে যেমন জয়েন হয়েছে এখানে, সাবঅর্ডিনেট ক্লজ যেটা বা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেই ধরনের কী কী জিনিসগুলো দিয়ে কী কী ওয়ার্ড দিয়ে জয়েন হয়ে থাকে দেখা যাচ্ছে এখানে, যেগুলোকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়ে থাকে। আফটার, অলদো, অ্যাজ, বিকজ, বিফোর, হাউ, ইফ, ওয়ান্স, সিন্স, দেন, দ্যাট, দো, আনটিল, টিল, হোয়াইল, হোয়েদার, হোয়ার, হোয়েন, এগুলি। এর সঙ্গে রিলেটিভ প্রোনাউন্সও রয়েছে, যেগুলো দিয়েও সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন হয়ে থাকে, যেগুলো হচ্ছে দ্যাট, হুইচ, হু, হুম, হুজ ইত্যাদি। এরপরে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এখানে অ্যাটলিস্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে বা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, এবং ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে একটা বা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যেমন এখানে বলা আছে উদাহরণ হিসেবে, শ্যাম ডিড নট কাম বিকজ হি ওয়াজ ইল, সো ম্যারি ওয়াজ আনহ্যাপি। এখানে অনেকগুলো ক্লজই দেখা যাচ্ছে। তারপরে আই লেফট ইন এ হারি আফটার আই গট এ ফোন কল বাট আই কেম ব্যাক 5 minutes লেটার। এখানে বাট আই কেম ব্যাক 5 minutes লেটার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই লেফট ইন এ হারি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আফটার আই গট এ ফোন কল, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে মোটামুটি একটা আলোচনা হলো। 4 প্রকারের সেন্টেন্স স্ট্রাকচার আমরা পেলাম, যেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এবারে সেন্টেন্সের কয়েক রকম প্যাটার্ন রয়েছে, যে প্যাটার্নগুলো সচরাচর
ইংরেজি বাক্যে ইউজ করা হয়ে থাকে। যেমন এস প্লাস ভি অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, যেমন ইট রেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেমন উই ইট রাইস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, যেমন হি ইজ এ লায়ার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, যেমন হি টিচেস আস ইংলিশ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, যেমন হি ইজ এ গুড বয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, যেমন হি রানস কুইকলি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, যেমন বিবেক রিডস রামায়ণ। এই ধরনের ওয়ার্ড প্যাটার্নগুলো, সেন্টেন্স প্যাটার্নগুলো, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স প্যাটার্ন হয়ে থাকে। এবং এখানে দেখা যাচ্ছে এই ধরনের ব্যবহার হয়ে থাকে আর কি সেন্টেন্সের মধ্যে। ইট রেন্স যেটা আছে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব দিয়েই সেন্টেন্স গঠিত এখানে হয়ে গেছে। রেন্স এখানে, ইট রেন্স, রেন্স এখানে ফাইনাইট ভার্ব, উই ইট রাইস, ইট এখানে ফাইনাইট ভার্ব, হি ইজ এ লায়ার, ইজ এখানে ফাইনাইট ভার্ব ইত্যাদি। ঠিক আছে, সব শেষে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। এর মধ্যে এ টু জেড সমস্ত লেটারগুলো রয়েছে এবং এ কুইক ব্রাউন ফক্স এটা সাবজেক্ট, আর জাম্পস যে ফাইনাইট ভার্ব হয়ে একটা সেন্টেন্স গঠন করেছে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে মোটামুটি সেন্টেন্স গঠনের সম্পর্কে আইডিয়া এই পর্যন্ত। ধন্যবাদ।